আপনি যদি মহাব্বত বশীকরণে একটু দুর্বল হয়ে থাকেন, যে অনেকগুলো কাজ করছেন মহাব্বতে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আজকের আপনাকে যে আমলটি দেব, আপনি দুর্বল হলেও কম আমল করলেও ইনশাআল্লাহ এতে খুব সুন্দর কাজ হবে। এই আমলের সিস্টেম পদ্ধতি একটু আলাদা, আর এই আমলের কাজও খুব সহজেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি এই আমলটি করার জন্য শুধুমাত্র যে সমস্ত স্ত্রীরা যারা রাগ করে বাপের বাড়িতে চলে যায়, অথবা যে সমস্ত স্বামীরা স্ত্রীকে রেখে অন্য কোনো জায়গাতে স্বামীরা চলে যায়, কোনো যোগাযোগ করতে চায় না, এই ক্ষেত্রে আপনি তদবিরটা শুধুমাত্র বাড়ির মাটিতে পুঁতে দেবেন, আর কিছু আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ সে কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। আজকের এই আমলটি জানতে সম্পূর্ণ আপনি ভিডিওটি দেখেন, আর ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটা লাইক, শেয়ার অবশ্যই করবেন। সম্মানিত হাজিরিন, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম হালাল ইনকাম, হালাল খানা খেতে হবে, ৫ ওয়াক্ত নামাজি পরেজগারি হতে হবে। এরপরে আপনি কি করবেন, যেটা হচ্ছে এই আমলটি একটু ভালো সময়ে লিখবেন। অর্থাৎ আরবি মাসের ১ম বৃহস্পতিবারের শুক্রবার দিন ৯টা থেকে ১০টার মধ্যে। বললাম, হুজুর এটা আবার কেমন সিস্টেম করে আপনি বললেন? না, সিতারার সিস্টেম, মেজাজের সিস্টেম আছে। আপনি যদি আমাদের ছাত্র হতেন তদবির কোর্সের, তাহলে আপনি বুঝতে পারতেন যে এটা আমি কেন বললাম, এটা খোয়াতে কি হিসাব করে বললাম, সিতারা কখন হাকিম থাকবে, কোন রুগীর কোন মেজাজ বার করতে হয়, এবং বিভিন্ন রকম এরকম বিষয় আছে। তো আপনি কি করবেন, ওই যে ১ ঘন্টার মধ্যে আপনি তদবিরটাকে লিখবেন। তদবিরটা লিখবেন আ ভোজ পাতার মধ্যে, অথবা সাদা কাগজেও লিখতে পারেন। কিন্তু শর্ত হলো আপনার কেশর জাফরান কালি দিয়ে লিখতে হবে। এই যে আমাদের যেমন অরিজিনাল কেশর জাফরান যে আমাদের কাছে পাওয়া যায়, এই অরিজিনাল কেশর জাফরান কালি দিয়ে আপনারা লিখতে পারবেন। আপনারা কেউ নকল জিনিস যেন নেবেন না। যেমন এগুলো যে বাংলাদেশে পাওয়া যায় যে নকল যেগুলো হয় আরকি, এগুলো আপনারা ব্যবহার করবেন না। কেন এতে কোনো কাজ হবে না। মানে যেটাকে একেবারে নকল। কিন্তু আপনার পিওর যে কেশর জাফরান কালিতে আপনারা লিখবেন। যারা ইন্ডিয়াতে আছেন তারা অবশ্যই এগুলো পেয়ে যাবেন। যারা বাংলাদেশে আছেন তারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে। যাই হোক হচ্ছে, এখন মেইন কথা হচ্ছে যে আপনারা এটা কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। নিচেই দেখবেন এক জায়গায় লেখা আছে ফা আ ফালান বিন ফালান, এরকম লেখা আছে ফালান বিনতে ফালান। তো আপনি ওই জায়গাতে ১ম এ আপনি আপনার নাম দেবেন, আর আপনার আ বাবার নাম দেবেন। আর যদি আপনি হুজুর হন, কারো কাজ করবেন, খেয়াল রাখবেন যে আপনার কাছে আসবে তার নামটা আগে দেবেন। এরপর আলা হুব্বু দিয়ে নিচেই যার সাথে বশীকরণ করছেন, যাকে নিয়ে আসবেন তার নামটা পড়ে দেবেন। দিয়ে আপনি এটা লিখে আপনি ওই রুবাইটা সম্পূর্ণ আকারে লিখবেন। লিখে ওই রুবাইয়ের যে সিস্টেম, যে নাম আছে ওখানে নামটা লিখবেন। নাম লিখে স্ক্রিনে দেখবেন যে রুবাই দেখা যাচ্ছে, এই রুবাইটা লিখবেন। এরপর আপনি এর মধ্যে সূরাতুল ইখলাস আপনি ৪১ বার পরে ফু দেবেন এবং আল্লাহর কাছে আরজি করবেন এবং এদের নাম নিয়ে এখানে ফু দেবেন। আরজি করার সিস্টেম নিশ্চয়ই আপনার জানা আছে। এরপর যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি এটাকে নিয়ে একটা কাঁচের শিশির মধ্যে ভরবেন। ভরে যে আশিক যে মাসুক যে রুমে থাকতো, বা যে ভিটে থাকতো, যে বাড়ি থাকতো, সেখানে একটা মাটির নিচে দাফন করে দেবেন, পুঁতে দেবেন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন সে বাধ্য হয়ে ছুটে আপনার কাছে ইনশাআল্লাহ চলে আসবে। খুব মারাত্মক একটি তদবির। আপনাদের ভালোবাসা এটা আপনাদেরকে গিফট হিসেবে ইনশাআল্লাহ দিলাম। ঈদ উপলক্ষে আপনার যাতে ভালো লাগবে, অবশ্যই একটি কমেন্ট করে সাথে থাকবেন। আপনি এই তদবিরটি করতে যদি চান, তাহলে অবশ্যই আপনি কমেন্টে লিখবেন, হুজুর আমি তদবিরটি করতে চাই। যাই হোক সম্মানিত হাজিরিন, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সকলের জন্য ইজাজত থাকলো, সকলে করেন ইনশাআল্লাহ। কিন্তু খেয়াল রাখবেন, ভালো কাজে করবেন, কেউ খারাপ কাজে করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।